এখন কথা বলবো যাদের মূলাঙ্ক 8 তাদের ব্যাপারে। এবার আপনারা ভাববেন যে মূলাঙ্ক কী। যাদের জন্ম আপনারা দেখে নিন, যাদের জন্ম কোনো মাসের 8 তারিখ, ওদিকে 17 তারিখ, 26 তারিখ হয়ে থাকে। দেখুন 8 17 মানে 1 আর 7 মানে 8, ওদিকে হচ্ছে 26 মানে 2 আর 6 হচ্ছে 8। তাহলে 8 17 26 তারিখে যদি কারুর জন্ম হয়ে থাকে তাহলে তার মূলাঙ্ক হয়ে যায় 8। একে অনেকে ড্রাইভার নাম্বারও বলে। তো এই 8 মূলাঙ্ক যাদের, তাদের সম্পর্কে এই ভিডিওতে কিছু কথা বলবো আপনাদের। যাদের মূলাঙ্ক 8 তাদেরকে কোন গ্রহ রুল করে? তাদেরকে রুল করে মানে স্যাটার্ন, অর্থাৎ শনি মহারাজ। তো শনি মহারাজ খুবই ধীর স্থির একজন মানুষ, খুবই ধীর স্থির একজন, মানে ওনার যে গ্রহের প্রভাব খুব ধীরে ধীরে স্লো। সেই কারণে না যাদের 8 তারিখে মানে যাদের মূলাঙ্ক 8 তাদের লাইফে কিন্তু স্ট্রাগল থাকে। স্ট্রাগল মিন্স কাজ কিন্তু খুব ডিলে হয়, মানে দেরি করে হয়। তবে হয় না বলবো না, এরা কিন্তু টপ থেকে টপ মোস্ট জায়গায় পৌঁছে যায়। কারণ শনিদেব এটাই চান যে পরিশ্রম যত করবে আমি তত ফল দেব। পরিশ্রম করলেই কিন্তু ফল উনি দেবেন। সেই জন্য যাদের মূলাঙ্ক 8 তারা যদি এক লক্ষ্যে নিজের কাজ নিজে করে যেতে পারে, সে যে জায়গায় পৌঁছাতে পারে অন্যদের ক্ষেত্রে পৌঁছানো কিন্তু খুব মুশকিল। কিন্তু যদি পরিশ্রম না করে তাহলে কিন্তু সেই জায়গায় অ্যাচিভ করা কিন্তু সম্ভব নয়। এবার যাদের মূলাঙ্ক 8 তাদের ব্যাপারে আরও কিছু কথা আপনাদেরকে জানতে হবে। যাদের মূলাঙ্ক 8 তারা দেখবেন খুবই স্পষ্টবাদী হয়, খুব স্পষ্টবাদী মানে এরা না মানে ওই ভেতরে কথা, ভেতরে শয়তানি করব এই ধরনের মানসিকতার নন। মুখে যদি মনে হয় এটা অন্যায় তো সামনে আপনাকে বলে দেবে। এই মানুষগুলোকে কিন্তু আপনারা কিন্তু বিশ্বাস করতে পারেন, কারণ এই মানুষগুলো না মানে অন্যদেরকে বলছি আর কি, যে আপনারা কিন্তু নাম্বার 8কে কিন্তু বিশ্বাস করতে পারেন। কেন বলছি? কারণ এরা যদি আপনাকে খারাপ বলে না তাহলে ওই সামনেই বলবে, আপনার পিছনে কিন্তু বলবে না। এরা স্পষ্টবাদী। এরা না খুব ভালো ফাইন্যান্স মানে হিসাব করতে খুব ভালো পারে। হিসাব করতে মানে আপনারা যদি এদেরকে লক্ষ্য করেন দেখবেন এদের ঘরে যাবেন, দেখবেন এদের এই পকেটে টাকা, ওখানে ড্রয়ারের তলায় টাকা, বিছানার তলায় একটুখানি রেখে দেওয়া, এইসব মানে বিভিন্ন জায়গায় পয়সা জমি রাখা, মানে নিজেও ভুলে যায় যে কোথায় রেখেছে। তো এই ধরনের স্বভাব কিন্তু এই নাম্বার 8-এর কিন্তু থাকে। এরা খুবই কিন্তু মানে হিসাব করতে পারে। আপনি ধরুন মানে এই 8 যাদের মূলাঙ্ক তাদেরকে যদি আপনি 20,000 টাকা মাসে মাইনে দেন, আমি জাস্ট এক্সাম্পল বলছি আর কি, এরা এত সুন্দর গুছিয়ে চালিয়ে এত সুন্দর এরা মানে জমাবে না পয়সা। একজন 1 লাখ টাকা মাইনে পাওয়া মানুষ কিন্তু অবাক হয়ে যাবে, ই বাবা কী করে সম্ভব, এতটা গুছুনি। সেই জন্য যাদের মূলাঙ্ক 8 তারা যদি না কোনো হিসাবের কাজে মানে অ্যাকাউন্টেন্সি, তারপরে ব্যাংকের হিসাব, এই সমস্ত কাজে যদি এরা যায় না তাহলে কিন্তু খুব মানে এরা উন্নতি করতে পারে। এরা করেও খুব ভালো, এই কাজগুলো খুব সুন্দর করতে পারে। আরও একটা কথা বলে দিই, এই 8 কিন্তু না মানে ল্যান্ডকে নির্দেশ করে। সেই কারণে যাদের ছকের মধ্যে 8 5 থাকে না তাদের কিন্তু নিজেদের নামে বাড়ি হওয়ার কিন্তু খুব চোখ থাকে। আপনারা দেখবেন, আপনাদের ডেট অফ বার্থটা দেখুন, ডেট, মান্থ, ইয়ার অথবা মূলাঙ্ক অথবা ভাগ্যাঙ্ক যেখান থেকে যদি 8 5 আসে না তাহলে মানে 8 থাকবে, তার সাথে 5 যদি জুড়ে যায়
আপনি ধরে রাখুন আপনার নিজের নামে আপনার বাড়ি হবেই হবে। এবার এই নাম্বার যাদের 8 তারা মানে ছোটো থেকেই না খুব স্ট্রাগল করে, অর্থাৎ খুব পরিশ্রম করেই না নিজের জায়গাটাকে এরা তৈরি করে। মানে এদের নিজেদের জায়গাটা তৈরি করতে গেলে খুব পরিশ্রমই করতে হয়, তবে নিজের জায়গাটায় ওরা অ্যাচিভ করতে পারে। তবে কেউ যদি মনে করে যে দূর দূর আমার দ্বারা হবে না, মানে যাদের মূলাঙ্ক 8 আমি তাদের কথা বলছি, কিন্তু যদি আপনারা মনে করেন যে আমার এই কাজটা আমার দ্বারা হবে না, এতদিন ধরে করছি কিছুই হচ্ছে না, কিন্তু ওই মাঝপথে গিভ আপ করা যাবে না, ছেড়ে চলে আসা যাবে না। আপনারা নির্দিষ্ট লক্ষ্যে করে যান, আপনি যে সফলতা পাবেন আপনি ভাবতে পারছেন না। নাম্বার 8 হচ্ছে গ্রহরাজের নাম্বার, মানে গ্রহরাজ রুল করে। সেই জন্য গ্রহরাজের নাম্বারের না অপোজিট যে নাম্বারটা আছে, অপোজিট মানে অ্যান্টি নাম্বার যেটা আছে, সেটা কে জানেন তো? নাম্বার 1। নাম্বার 1কে রুল করে হচ্ছে সূর্যদেব। সেই কারণে দেখবেন মানে অ্যান্টি, অর্থাৎ আপনারা তো একটা গল্প শুনেইছেন যে সূর্যদেবের সাথে শনিদেবের একটা অ্যান্টির ব্যাপার, পিতা পুত্রের একটা অ্যান্টির ব্যাপার আপনারা শুনেছেন। ঠিক এইখানেও ঠিক ঘটনাটা একই। যাদের মূলাঙ্ক 8 তারা 1 নাম্বার থেকে দূরে থাকবেন। মানে যে ডেটগুলো আসছে না মাসের, মানে 1 তারিখ, ওদিকে আপনার 10 তারিখ, ওদিকে 19 তারিখ, ওদিকে 28 তারিখ, এই সমস্ত ডেটগুলোতে ভালো কাজ করতে যাবেন না, কারণ আপনার কাজটা আটকে যেতে পারে, করতে যাবেন না। তারপরে আপনার মোবাইল নাম্বার, আপনাদের গাড়ির নাম্বার, মানে মোবাইল নাম্বারের সমস্ত কিছু অ্যাড করে দেখবেন, আপনাদের গাড়ির নাম্বারটা সব অ্যাড করে দেখবেন, আপনাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা সব অ্যাড করে দেখবেন যে 8 আসছে, 1 আসছে না তো। যদি 1 আসে তাহলে কিন্তু আপনি মানে ওইটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ চেঞ্জ করতে হবে এই কারণেই, কারণ ওটা আপনাকে ভালো ফল দেবে না। মানে ওই ধরুন ওই গাড়িটা নিয়ে আপনি কোথাও ভালো কাজে যাচ্ছেন, আপনার কিন্তু সফলতা পাওয়া কিন্তু মুশকিল হবে। মোবাইল নাম্বার যদি 1 থাকে তাহলে কি হবে? মোবাইল নাম্বার 1 তাহলে সেই মোবাইলের দ্বারা কিন্তু আপনার পক্ষে ভালো কিছু হওয়া মানে সম্ভব নয়, মানে আপনাকে কিন্তু বাধা দিয়ে দেবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যাদের 1 আসছে টোটাল করে দেখবেন, মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের ডিজিটগুলোকে সব টোটাল করবেন, মানে 12টা বোধহয় ডিজিট থাকে না, 16টা, সব অ্যাড করবেন, দেখবেন কত আসছে। ডবল আসবে ডিজিট, ওটাকে আবার অ্যাড করে নেবেন, যে সিঙ্গেল ডিজিট করে নেবেন, দেখুন না কত আসছে। যদি 1 আসে না তাহলে আপনি জানবেন যে ওই অ্যাকাউন্টে আপনার পক্ষে কিন্তু টাকা জমানো কিন্তু খুব মুশকিলের ব্যাপার। মানে আপনি হয়তো গত 10 বছর, 20 বছর, 30 বছর ওই অ্যাকাউন্ট ব্যবহার করেন, তো আপনারা বুঝবেন যে ওই অ্যাকাউন্টে আপনি আজ পর্যন্ত কত টাকা জমিয়েছেন। আপনি ধরুন 2 লাখ টাকা মাইনে পান, তাও আপনি ওই অ্যাকাউন্টে ক টাকা জমিয়েছেন আপনি একটু ভালো করে একটু চিন্তাভাবনা করে দেখবেন। তো 1 নাম্বারটা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে, কারণ 1 আপনাদেরকে কিন্তু মানে অ্যান্টি। এই কারণেই আমি বলবো যে যাদের গাড়ির নাম্বারটা রয়েছে 1-এ, মানে সবাইকার বলছি না, যাদের মূলাঙ্ক 8 তাদের গাড়ির নাম্বার যদি 1-এ যায় তো কি করবেন? আমাদের মতো সাধারণ মানুষের তো আজকে না বুঝে কিনে ফেলেছি, আজকে তো বিক্রি করে কালকে কেনা সম্ভব নয়, তো কি করবেন? আপনারা না একটা হলুদ অথবা ব্ল্যাক অথবা গ্রিন, মানে যার যেমন এটা ছক দেখে করতে হয়, তো কি করে এটা বলা মুশকিল। তো গ্রিনটা মোটামুটি কমনের দিকে থাকে, তো করতে পারেন গ্রিনটাতে। পুরোটাকে একদম রাউন্ড আপ করে দেবেন যেন তার ভাইব্রেশনটা বেরোতে না পারে। আপনি কিছুটা রেহাই পাবেন। মানে বৃষ্টির জল পড়ছিল, ছাতা দিয়ে আটকে যাওয়ার মতো আর কি, গায়ে জল লাগবে কিন্তু আপনি ভিজবেন না, কিছুটা আটকাতে যেতে পারে। তো এরকম অনেক কিছু টুকটাক নিয়ম আছে যেগুলো আমি আপনাদেরকে সমস্ত জানাবো। ব্যাংকের অ্যাকাউন্ট কী করবেন, মোবাইল নাম্বার তো চেঞ্জ করাই যায়, ওটা নিয়ে কোনো ব্যাপার নাই, মানে মন পছন্দ নাম্বার তো পাওয়াই যায়। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, নতুন একটা অ্যাকাউন্ট নাম্বার, কথা বলুন ব্যাংকে গিয়ে যে আবার এরকম নাম্বার চাই, আশা করি দিয়ে দেবে। গাড়ি কিনতে গেলেও একটা এক্সট্রা টাকা নেয়, নতুন নাম্বার দিয়ে দেবে। কিন্তু আপনি ভাববেন যে এসব বেকার করে কি হবে, কিন্তু এগুলো দরকার আছে। আপনারা দেখবেন
অনেকজন সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনে বা ফার্স্ট হ্যান্ড গাড়ি কিনেও অনেক সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। মানে আমি কখনো খারাপের কথা বলছি না, কিন্তু অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট, গাড়িটা যখন পড়েই গেল, ছেড়েই গেল গাড়িটা, তো দেখবেন ঠিক অ্যান্টি কিন্তু সেই জন্য এটা হয়েছে, নাহলে কিন্তু হওয়ার চান্স খুব কম। তো এগুলো আমরা লক্ষ্য করি না, কিন্তু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আর যাদের নাম্বার 8 তাদেরকে বলি, আপনারা সব জায়গাতেই না ফার্স্ট চয়েসে কিছু করতে যাবেন না। মানে বলতে চাইছি, ধরুন আপনি দোকানে গিয়ে কিছু পছন্দ হলো আপনার, ফার্স্ট চয়েসে আপনি কিনতে যাবেন না, ওটা পোস্টপন করে দেবেন। দিয়ে সেকেন্ড টাইম মানে 5 থেকে 7 দিন পর যদি আপনার মনে হয় যে না ওইটাই আমার কেনার, তাহলে সত্যিই বুঝবেন যে সত্যি ওটা আপনার দরকার। আর যদি মনে হয় যে না আমি অন্য কিছু কিনবো, তখন সেটা কিনবেন। মানে ফার্স্ট চয়েসেই আপনি না কিনে একটু ওয়েট করে সেকেন্ড বারে কিনবেন। এটা আমি যেটুকু আমার বুঝেছি আমি আপনাদেরকে বললাম। এবার এই 8-এর সঙ্গে বিভিন্ন রকমের মানে ভাগ্যাঙ্ক থাকে। 8-এর সাথে 1, 8-এর সাথে 2, 8-এর সাথে 3, এইরকমভাবে 8-এর সাথে 9 পর্যন্ত অনেকগুলো থাকে। তো বাকিগুলো সব ঠিক আছে, কিন্তু আপনারা এবার আপনাদের বলি একটা কথা, আপনার 1 তো অবশ্যই অ্যান্টি আপনি পুরো অ্যাভয়েড করবেন, তার সাথে 8কে কিন্তু আরও দুটো জিনিস অ্যাভয়েড করতে হবে। আমরা নিউমোলজিতে এটা বলি যে 4 এবং 8কে সব সময় অ্যাভয়েড করা উচিত, কারণ 4 হচ্ছে রাহুর নাম্বার, 8 হচ্ছে গ্রহরাজের নাম্বার। তো এই 4 এবং 8 কিন্তু কাজের মধ্যে না অনেকটা ডিলে করে দেয়। কিন্তু 2-এর কিন্তু যেহেতু 8ই নিয়ে কথা বলছি, সেহেতু 8টাকে আর বললাম না, আমি 4কে বলছি। 4 নাম্বারটাকে অ্যাভয়েড করবেন। আর 2 নাম্বারে কিছু আপনাদেরকে কিন্তু 2 থেকেও সাবধান থাকতে হবে। আপনারা বলবেন এ আবার কি বলছেন, কতগুলো থেকে সাবধান থাকতে হবে। কেননা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন ল্যান্ডকে নির্দেশ করে শনিদেব, সেমনি শনিদেব লোহাকে নির্দেশ করে, লোহা। আর 2কে রুল করে 2 মূলাঙ্ক 2, মানে 2কে নাম্বার 2কে রুল করে হচ্ছে চন্দ্রদেব কিসের মানে ধারক বাহু জানেন তো? জল। এবার আপনারা ভাবুন, যদি লোহার সঙ্গে জলকে মিশিয়ে দেওয়া হয় কী হবে? জং লেগে যাবে। সেই জন্য 8-এর সঙ্গে 2-এর কম্বিনেশনও কিন্তু ভালো না। তাই জন্য গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার এইসব 2-এ করলেও কিন্তু মানে হওয়া কাজ পাতা পেয়ে যাবে, এরকম হতে পারে। সেই কারণে যাদের মূলাঙ্ক 8, আপনারা 1 তো পুরো অ্যান্টি বাদ দিন, 1, 2, 4 এই নাম্বারগুলোকে কিন্তু পুরো অ্যাভয়েড করবেন। এই নাম্বারগুলোতে আপনারা কিছু করবেন না। বাকি নাম্বার কিন্তু আপনাদের খুবই ফেভারেবল, বাকি নাম্বার। এবার আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেলাম, নামের স্পেলিংও যেন 1, 2 এবং 4-এ না যায়, এবং 8-এ যেন না যায়, 5 এবং 6-এ থাকবে। এগুলো মানে এক্সপার্ট নিউমোলজিস্ট যারা আছে, মানে আপনারা আমাকেও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমি ডিটেলস বলে দেবো আপনাদের সমস্ত কিছু, একদম মানে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, শুধু অনলি হোয়াটসঅ্যাপ করবেন, কারণ অনেক ফোন আসে ধরে উঠতে পারি না। হোয়াটসঅ্যাপে করবেন, আমি ঠিক আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। এবার বলি আর একটা কথা, এতক্ষণ তো আপনাদেরকে নেগেটিভটা বললাম, এবার পজিটিভটা একটু শুনুন। যাদের ভাগ্যাঙ্ক যাদের মূলাঙ্ক 3, মানে 3 তারিখ, মানে যাদের জন্ম 3, ওদিকে 12, ওদিকে 21, ওদিকে 30, মানে 3 যাদের ভাগ্যাঙ্ক, তাদের সঙ্গে কিন্তু 8-এর কিন্তু খুব ভালো রিলেশন থাকবে। মানে 3-এর দ্বারা 8 কিন্তু খুব লাভবান হবে 3-এর দ্বারা। এবার বিয়ের ব্যাপারে বলতে গেলে কি হবে সেটা আমি বলছি, বিয়েটা আমি বলছি আপনাদের। 5-এর সাথেও 8-এর খুব ভালো। 6 মানে হচ্ছে শুক্রদেব, 6-এর সাথে 8-এর তো খুব ভালো সম্পর্ক, মানে শুক্রদেবের সাথে শনিদেবের খুব ভালো সম্পর্ক। 7 হচ্ছে কেতু,
আর এদিকে 9 হচ্ছে মঙ্গল। তো এগুলো ঠিক আছে, তবুও চলে যাবে, অসুবিধা নেই। এবারে বিয়ের কথা বলি। যাদের মানে মূলাঙ্ক 8, তারা যদি 3 নাম্বারের সাথে বিয়ে করে না, মানে বিয়ের সময় দেখে নেবেন যে আপনার মানে সঙ্গী বা সঙ্গিনী তার ভাগ্যাঙ্ক 3 কিনা, মানে মূলাঙ্ক 3 কিনা। যদি 3 হয় না, তাহলে কী হবে, মাঝে মাঝে একটু ইগোইস্টিক প্রবলেম হবে। কারণ 3 হচ্ছে জুপিটার হচ্ছে বৃহস্পতির নাম্বার। তো বৃহস্পতি হচ্ছে দেবগুরু, একটু ইগো থাকে, গুরুদেব বলে কথা। আর শনিদেবের তো সবসময় মেজাজ তুঙ্গে, তো একটা ইগোয়েস্টিক ব্যাপার থাকে। এটা থাকে না এটা বলা মুশকিল, কিন্তু এটাও ঠিক। যাদের মূলাঙ্ক 8, তাদের সঙ্গে যদি 3 নাম্বারে বিয়ে হয় না, 8 নাম্বার প্রচুর উন্নতি করতে পারে, প্রচুর। মানে বৃহস্পতিদেবের একটা কি বলবো, প্রচুর উন্নতি করতে পারে 8। এবং 8 যে জায়গাগুলোকে মিস করবে, 3 কিন্তু সেগুলোকে ধরে দিতে পারে। তাই জন্য 3-8-এর কিন্তু খারাপ কিছু বলা যাবে না। আপনারা জেনে নিলেন তো, ইগোইস্টিক ব্যাপারটা কমিয়ে দিন না, তাহলে তো দেখবেন মালামাল কে বলে কাকে। 5-এর সঙ্গে যদি বিয়ে হয়, 5 হচ্ছে বুধের নাম্বার, মার্কারি। তো 5 হচ্ছে খুব ভালো নাম্বার, মানে একদম দেখবেন নিউমেরোস্কোপে একদম মাঝখানে 5 থাকে, একদম ব্যালেন্স নাম্বার। তো 5-এর সঙ্গে যদি 8-এর বিয়ে হয়, একদম পারফেক্ট, খুব ভালো। 6-এর সঙ্গে হলে তো একদম গলায় গলায় বন্ধু, খুবই ভালো। কে দেখে 7-এর সঙ্গে 8-এর না করাই ভালো, করবেন না, 7-এর সঙ্গে করবেন না। কারণ 7 হচ্ছে কেতুর নাম্বার। কেতুর কি হয়, কেতুর মানে গলাটা থাকে না, ধরটা থাকে। সেই কারণে কেতুর মানে ইগোইস্টিক ব্যাপারটা খুব ডাউন, আবার 8-এর আবার খুব আয়, মানে মিসম্যাচ। 9-এর ক্ষেত্রে আবার একটুখানি মুশকিল আছে, সবসময় আগুন জ্বলার মতো ব্যাপার চলবে। 9 হচ্ছে মঙ্গলের নাম্বার, আর 8 হচ্ছে শনিদেবের নাম্বার। এবার 9-এর সঙ্গে করাটা ঠিক নয়, কারণ সবসময় না আগুন, একই আগুন আবার লোহা আগুনে আরও লাল হয়ে যাবে। বুঝতে পারছেন কী বলতে চাইছি? আপনাদের যাদের মূলাঙ্ক 8, আপনারা 3কে বিয়ে করতে পারেন, 5 নাম্বারের কাউকে বিয়ে করতে পারেন, 6কে বিয়ে করতে পারেন। ফার্স্ট চয়েস যদি বলে থাকেন, 6 করুন, 5 করুন, 3 করুন। ফার্স্ট 6, তারপরে 5, তারপর 3। তাহলে বলে দিলাম, এটা হলে আপনাদের লাইফে একদম সেটেল, কোনো চিন্তা নেই আপনাদের। আর একটা কথা আপনাদের বলে দিই, যাদের মূলাঙ্ক 8 না, দেখবেন আপনাদের যাদের সঙ্গে সম্পর্ক হবে বা কিছু, দেখবেন 8-এর মধ্যে দিয়ে যাচ্ছে, 8, 4 এইসবের মধ্যে দিয়ে বেশি পছন্দ হবে আপনাদের। দেখবেন মানে হঠাৎ করে দেখবেন গাড়ির নাম্বারটা 4 হয়ে গেছে, তো 8 হয়ে যেত, বা 4-8-এই দেখবেন ঘোরাঘুরি করবে। যাদের 8-এর মূলাঙ্ক, তারা দেখবেন 4-এর সঙ্গে কিন্তু খুব, ধরুন প্রেম চলছে, ধরুন দেখবেন 4-এর সঙ্গে কিন্তু বিশাল বন্ধুত্ব, মানে গলায় গলায় ব্যাপার, এক আত্মা 2 শরীর এরকম ব্যাপার, মানে একে অপরকে থাকতে পারা যায় না এরকম ব্যাপার। মানে কেউ ভাবতেই পারবে না যে ওই 4-এর সঙ্গে যদি 8-এর বিয়েটা হয় না, বিয়ের পরেই লাগবে গণ্ডগোলটা। দেখবেন কথায় বলে না যে বিয়ের পর সব কেমন পাল্টে গেলে তোমরা, হ্যাঁ তুমি কেমন পাল্টে গেলে, বিয়ের আগে তো তুমি এরকম ছিলে না। এই কথাগুলো দেখবেন মাঝে মাঝে শোনা যায়। এগুলো কেন শোনা যায়, ঠিক এরকম ব্যাপার। 4-এর সঙ্গে 8-এর হলে না, ঠিক এই ঘটনাটা ঘটে। বিয়ের আগে খুব ভালো থাকে, বিয়ের পরে না তার ভাগ্যাঙ্ক যেটা, সেটা কাজ করতে শুরু করে দেয়। তো সেই কারণের জন্য বলি, 4 সঙ্গে যদি সম্পর্ক খুব ভালো, এখন হয়তো বুঝছেন আপনি মানে বিয়ের আগে, কিন্তু 4-এর সঙ্গে বেশি সম্পর্ক না রাখাই ভালো, কারণ বিয়ের পর কিন্তু এই সম্পর্কটা থাকবে না। তো যাই হোক, আজকে আমার যে কটা মূলাঙ্ক 8 সম্পর্কে মনে হলো আমি আপনাদেরকে বলে এলাম। যদি কিছু মিস করে থাকি পরে একটা কোনো ভিডিওতে বলবো। তো আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।